মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী তাই টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু বরখাটাই ফিট করে রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। নারীকে রাস্তায় নামানো যাবে না, নারী কেমন নারী হতে হবে আল্লাহ তাআলা এবার বললেন ফাসসালিহাতু ফাকু কি নাম ডক্টর আমরুল হক সাহেব 31500 দিয়ে পালিয়া এটি মানা হয়। আপনার লেখা বুঝতে পারিনি। আবুল কালাম বুখারী আর ডক্টর আমুল এটাকে আব্দুল হাই, আর তারপরে আছে আবুল কালাম নাকি আবুল কালাম বুখারী আর ডক্টর আমরুল নাকি। তো তিনটা আদমি, তিন লোক কোথায় আছেন ভাই? আল্লাহর রাস্তায় একটু আমাকে দেখা করেন। জি জি আসেন আমরুল ভাই, আল্লাহর রাস্তায় একটু আসেন। আমরুল ভাই আছেন নাকি? কই ডাক্তার নাকি? মাশাআল্লাহ। আমরুল কোনটা গো একটু দেখি আল্লাহর রাস্তায়। জি আসেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ। এটা নাকি তাহারছে? এটা লাই আল্লাহ নিজের মামু না? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরুলটা কই? ডক্টর আমরুল ভাই কই? একটু আসেন দেখা করি ভাই। মাশাআল্লাহ তাড়াতাড়ি আসেন। জি একটু তাড়াতাড়ি আসি। আর আরেকজন কে দিনে কি দিয়ে গেল গো? হ্যাঁ ও 2000 টাকা। ওটাই 2000 টাকা দিলে না লিব না এইভাবে। আপনি নিজে আসেন, আপনি দিয়ে পাঠিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি নিজে আসেন। জি তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আসেন তাড়াতাড়ি। কি বলছিলাম? কই মৌলানা আব্দুল হাই কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আয়াতে বললেন পুরুষরা হলো নেতা, গার্জেন, অভিভাবক, তারা হলো গার্জেন, তারা মেয়েদের দায়িত্ব নেবে, নেতা হবে, কর্তৃত্ব তাদের উপরে দায়িত্ব কর্তৃত্ব চাপিয়ে দেওয়া হলো কাদের উপরে? তো পুরুষদের উপরে। আল্লাহ তাআলা বলছেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষরা ইনকাম করে নিয়ে আসবে, আর ইনকাম করে বিবিদের পেছনে খরচা করবে। এটা পুরুষের দায়িত্ব। বিয়ে করেছো তুমি, ইনকাম করবে তুমি, খরচা করবে বিবির উপরে, বিবির উপরে তুমি খরচা করবে, স্বামী ইনকাম থেকে বিবি খরচা করবে। এই জন্য বিশ্বনবী বললেন হে যুবক, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, যাদের তোমাদের ক্ষমতা আছে, যাদের তোমাদের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে এবং যৌন ক্ষমতা আছে, সে যেন বিয়ে করে নেয়। ওয়াগদ্দু লিল বাসার ওয়াহসানু লিল ফারজ। বিশ্বনবী এখন শুরু করে দেব কালেকশন বলে দেন চলে যাচ্ছে। সরপঞ্চ সাহেব মাত্র 1000 টাকা দিয়েছে। কোন ভেজালে পণ্যজি বাপ? কি নাম? মোহাম্মদ ইসমাইল। কত? 1000 দিলে
আর বাকি মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 10 মিনিট করি একটু নাকি যাক না হলে তো হচ্ছে না 10 মিনিট বলতে দেন। হ্যাঁ 10 মিনিট বলতে দেন তাহলে তো হবে, মানুষ শুনবে তাহলে বুঝবে কি বললাম। আল্লাহ রাসূল বললেন ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ ওয়াহসানু লিল ফারদ ওয়া আগাদ্দা লিল বাসার ওয়াহসানু লিল ফারদ। বিষ্ণু বললেন কারণ বিবাহ করলে তার দৃষ্টি নত থাকে এবং লজ্জা স্থানের হেফাজত করে, আর যদি তার সামর্থ্য না থাকে বিশ্ব নবী বললেন সে যেন কে করে ফাফামাল্লাম ইয়াস্তাতে, যদি তার সম্ভব না হয় ফালাইহি বিসসাম, তাহলে সে যেন রোজা রাখে, কারণ ফাইন্নাহু লাহু বিজা। বিশ্বনবী বললেন কারণ রোজা রাখলে তার মনোকামনা বাসনা দমন করবে। তাহলে এক নাম্বার বিশ্ব আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পুরুষেরা তোমরা হলে নেতা, নারীদের নেতা, খবরদার পুরুষের মেয়েদের তোমরা দায়িত্ব পূরণ করে দিও না, ওরা তার বাড়ির কাজ করবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ফাইফা আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুকুম, মেয়েরা হলো তারা বাড়ির ঘরকে সাজাবে, বাড়ি সুন্দর করে সাজাবে, সুন্দর করে তারা সাজাবে। যদি তারা ঘরটাকে সুন্দর করে সাজায় ফাইন্নাহু জিহাদুকুম, তাহলে বিষ্ণু বলেছেন সে জিহাদের সম পরিমাণ জিহাদের মর্যাদা সে পাবে। 2000 নাগাদ 3000 মাস্টার তৌসিফ আলম 2000 টাকা নগদ, 3000 টাকা কিসের মাস্টার? টিচারটা প্রাইমারি না হাই স্কুল না বেসরকারি না সরকারি? প্রাইমারি। মাশাআল্লাহ ভাই, তো উনি 5000 দিচ্ছেন, তো প্রাইমারি মাস্টারের বেতনটা কম হচ্ছে না? সরকারি বেতন তো, তাহলে এটা তো খুব কম হচ্ছে 5000 টাকা মিনিমাম। ও ভাইয়া মেরে স্যার মাস্টার আপনাকে অন্তত তো 20 তো লিব না, অন্তত আপনাকে 10,000 দেওয়া উচিত। এটা মাদ্রাসার জলসা বিধায় আমি 10,000 কাছে 10,000 টাকা ওনার কাছে নিব, কারণ আল্লাহ আপনাকে একটা সরকারি পদে নিয়োজিত করেছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, এটা যে কেউ পায় না। অনেকে চাকরি পাওয়ার জন্য এখনো কেসে লড়ছে, মুর্শিদাবাদে প্রায় কেসে লড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ কখন চাকরিটা পাবো। আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, ভালো জায়গায় নিয়ে এসেছেন, আপনি পারবেন না 10,000 টাকা দিতে? জি 5,000 দিলে আমি আবদার করছি আপনার কাছে, আর 5,000 টাকা দিব। এই চল রা মন যদি না মানে তো কি করি? জি তিনি সরকারি মানুষ, বিধায় ওনার কাছে চেয়েছি। সরকারি বেতন এদিকে আপনাদের কত দেয়? 40 মাস্টার এনামুল ইধার হ্যাঁ কত? মাশাআল্লাহ মাসে 60,000 টাকা। জি তো অনেক, তো আমি 10,000 টাকা চেয়েছি, একটা হাত নিব, আমি দান পাবো কিনা বিধায় আপনার কাছে আবদার করছিলাম, আপনি 10,000 টাকা রাজি হন ইনশাআল্লাহ মাদ্রাসার জলসা এর সাদকা এ জারিয়া থেকে যাবে। আপনি মারা গেলেও এ দান এর মর্যাদা এতটা যে কিয়ামত পর্যন্ত আপনি পাবেন, এবং এই নেকিটা আপনার পক্ষে লড়াই হবে, এই নেকিটা কিয়ামতের ময়দানে আপনার কাজে লাগবে। আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এসে বলেছি যে আপনি দেন, হইতে পারে এই দানটা কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে, বাকি দুনিয়ার টাকা পয়সা যখন ছেড়ে যাবেন একটাও কেউ আপনার পক্ষে সাক্ষী দেবে না। ওগুলো সব ছেলে মেয়ে ওয়ারিস হিসাবে ট্রান্সফার হবে। আপনার কাছে আমি আর একবার আবদার করব, যদি একবার খুশি হন 10,000 টাকা আল্লাহর রাস্তায় একবার যদি কবুলাত করেন, দেখেন চেষ্টা। আপনি মাস্টার বলে আপনার কাছে আমি আবদারটা করলাম, নচেত আমি করতাম না। আল্লাহ আপনাকে দিয়েছেন, একবার বলেন ইনশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ, দেখেন আমি চাইলাম, খুশি হয়ে চাইছি, উনার আখিরাতের কল্যাণের জন্য আমি চেয়েছি।
শুধু আর তাছাড়া নয়, মাশাআল্লাহ আমার ভাই মাস্টার তিনি 10,000 টাকা মাশাআল্লাহ দিয়ে দিবেন। আমার বাপজি কত আছে বাপজি? 3,000 নগদ আছে। আর এ বাপজি মাশাআল্লাহ বাইরে থাকে। ও আচ্ছা আচ্ছা, ছেলেরা বাইরে থাকে। আল্লাহু আকবার। কটা ছেলে গো বাপজি? দুটা তিনটা ছেলে বাইরে থাকেন। তো মাশাআল্লাহ আপনি 10,000 হবে না? 10,000 হবে না? 10,000 হবে না বাজি? উনি 10,000 নিলাম, জোড়া হন। পৃথিবীতে আল্লাহ জোড়া বানিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস জোড়া বানিয়েছেন। বাবজি দেখেন মাদ্রাসার জলসা, আপনাদেরকে আগে আসতে হবে, দিল খুলে দিতে হবে। আমার আবদারটা রাখেন বাবজি, এই যে বাজি আবদারটা একটু রাখবেন। আপনি দিয়েছেন খুশি হয়ে 5, মাশাআল্লাহ আমি খুশি। ও আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা জায়গা মাশাআল্লাহ। তো আপনি চেষ্টা করেন, হবে না 10,000? আপনি 2 মাস পর দিবেন, 3 মাস পর দিবেন, কিন্তু আমি একটা এলান করব আপনার জন্য ইনশাআল্লাহ। একটু চেষ্টা করেন, হবে বাবজি, হবে কিনা আপনি দোয়া বলেন ইনশাআল্লাহ। আপনি পরে দিবেন 3,000। আর বাপ কইছে আর 1,000 বাড়েন, 6,000 টাকা দিচ্ছেন। আমার মা বোনেরা আপনারা কোন দিকে আছে? এই পাশে আছে, বাম দিকে। আমার মা বোনেরা আপনারাও তাড়াতাড়ি করে জলদি করে দানগুলো পাঠাবেন। ভলেন্টিয়ার আছেন? আছে। আমার মা বোন আপনাদের কাছেও আদায়কারী লোক আছে, আল্লাহর রাস্তে তাদের হাতে তাড়াতাড়ি করে দিয়ে পাঠাবেন। 2-1 মিনিট আলোচনা করে আমি দানের দিকে দোয়াটা করব ইনশাআল্লাহ। কি বললাম? যে মেয়েরা বাড়ির কাজ করবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুকুন, মেয়েরা বাড়িকে সাজাবে। আর আল্লাহ এদিকে বললেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা ইনকাম করে নিয়ে আসবে, আর ইনকামটা বিবির পেছনে খরচা করবে। আজকে বর্তমানে দেখা যায় মেয়েরা যখন বাড়ি থেকে ছেড়ে দিয়ে মার্কেট রাস্তাঘাটে দেখা যায় মেয়েরাও যেন ব্যবসাতে নেমে গেছে, মেয়েরাও যেন চায়ের দোকানে দোকানদারি করছে। আপনার এদিকে আছে কিনা জানি না, মুর্শিদাবাদে বিড়ি আপনার কিনা বিড়ি বাঁধার চাকরি তো আছে, পাশাপাশি আবার তারা চায়ের দোকানে আর ব্যবসায়ী করে, কাপড়ের দোকানে ব্যবসা করে। অথচ আল্লাহ পুরুষকে বললেন, হে পুরুষ, তুমি তোমার দায়িত্ব হলো তুমি তোমার বিবির পেছনে খরচা করবে। খবরদার তুমি ওই মেয়েটাকে ওপেন করতে যেও না। কারণ বিশ্বনবী বলছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, মেয়েরা হলো ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। কিন্তু আজকে আমরা মেয়েদেরকে ওপেন করেছি, বিবিদেরকে মার্কেটে যেন বা ওপেন করে দিয়েছি। এটা কখনোই কিন্তু করা যাবে না। আজকে বর্তমানে দেখা যায় রাস্তাতে মেয়ে পাওয়া যায়, আপনার ঘাটে মেয়ে থাকে, শহরে মেয়ে, স্টেশনে মেয়ে, সর্ব জায়গায় যেন মেয়েদের ঢল নেমে গেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায়